আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। গ্রেট ব্রিটেন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা লাভের পর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিদের নামের তালিকা দেওয়া হয়েছে। কেবল সেই ব্যক্তিদের নামই উল্লেখ করা হয়েছে যারা 1789 সনে কার্যকর হওয়া মার্কিন সংবিধান অনুযায়ী নির্দিষ্ট নিয়মে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে বহাল হয়েছেন। স্বাধীনতা লাভের পর 1789 সনে থেকে মার্কিন সংবিধান অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে যে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ নেতৃত্ব দান করেছেন তাদের মধ্যে জর্জ ওয়াশিংটন, জন অ্যাডামসন, টমাস জেফারসন, জেমস ম্যাডিসন, জেমস মনরো, জন কুইন্সি অ্যাডামসন, অ্যান্ড্রু জ্যাকসন, মার্টিন ভ্যান বিউরেন, উইলিয়াম হেনরি হ্যারিসন, জন টেইলর, জেমস নক্স পোক, জাকারি টেইলর, মিলার্ড ফিলমোর, ফ্র্যাঙ্কলিন পিয়ার্স, জেমস বিউকানান, আব্রাহাম লিঙ্কন, অ্যান্ড্রু জনসন, ইউলিসিস এস গ্রান্ট, রাদারফোর্ড বি হেইজ, জেমস গারফিল্ড, চেস্টার এ আর্থার, গ্লোভার কিমফল্যান্ড, বেঞ্জামিন হ্যারিসন, গ্লোভার ক্লিফল্যান্ড, উইলিয়াম ম্যাকনলি, থিওডোর রুজভেল্ট, উইলিয়াম হাওয়ার্ড ট্রাফট, উইন্ডো উইলসন, ওয়ারেন জি হার্ডিং, ক্যালভিন কুইলজি, হারবার্ট হুভার, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, হ্যারিসন ট্রুম্যান, ডোয়াইট ডি আইজেনহাওয়ার, জন এফ কেনেডি, লিন্ডন বি জনসন, রিচার্ড নিক্সন, জর্জ ফোর্ড, জিমি কার্টার, রোনাল্ড রেগান, জর্জ এইচ.ডব্লিউ. বুশ, বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ. বুশ, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি 20, 2025 সনে শপথ গ্রহণ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই, চলে গেলেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মার্কিন যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট জিমি কার্টার জীবনীর সকল তথ্য জানতে স্বাগত জানায় নতুন এই ভিডিওতে। এদের মধ্যে 39তম প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টারের অন্যতম। জিমি কার্টার দেশ গঠন, জনবান্ধব আইন তৈরি, বাক স্বাধীনতা, আইন শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনগণের তথা মানব কল্যাণের জন্য কাজ করে গেছেন। প্রিয় দর্শক, জিমি কার্টার ছিলেন একজন মার্কিন রাজনীতিবিদ, লেখক ও ডেমোক্রেট পার্টির সদস্য, যিনি 1978 থেকে 1981 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের 39তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। জিমি কার্টার 2022 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। জিমি কার্টার 39তম মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে 20 জানুয়ারি 1977 সনে শপথ নেন এবং 20 জানুয়ারি 1991 সন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। জিমি কার্টারের ব্যক্তিগত বিবরণ, জন্ম ও মৃত্যু। জিমি কার্টার জুনিয়র 1 অক্টোবর 1924 সনে পেইনস, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। মৃত্যু: জিমি কার্টার 29 ডিসেম্বর 2024 সনে 100 বছর বয়সে পেইনস, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। পরে তিনি যেখানে থাকুক মহান সৃষ্টিকর্তা যেন ভালো রাখেন সেই কামনাই করছি। রাজনৈতিক দল ডেমোক্রেটিক। দাম্পত্য সঙ্গী রোজালেন্ড স্মিথ। সন্তান জ্যাক জেমস তৃতীয়, চিপস ড্যানিয়েল জবস। আত্মীয় স্বজন জেমস আল কার্টার সিনিয়র, পিতা বেসি গডি, মা। শিক্ষাগ্রহণ: জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, মার্কিন যুক্তরাষ্ট্র, নেভাল একাডেমি, বিএস বেসামরিক পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার 2002।
জিমি কার্টারের প্রারম্ভিক জীবনে জিমি কার্টার ছিলেন একজন চীনাবাদাম বিক্রেতা। তিনি তার বাড়িতে চীনাবাদামের চাষ করতেন। পরবর্তী জীবনে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট হন। জিমি কার্টারের রাষ্ট্রপতিকাল। জিমি কার্টার রাষ্ট্রপতিকালে ইরান জিম্বি সংকট তৈরি হয়। সে সময় একটি শিরোনাম চলে আসে, ফলে 1980 সনের রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রোনাল্ড রেগান এর কাছে বিপুল ভোটে পরাজিত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন ইতিহাসে প্রথমবারের কোনো ক্ষমতাসীন রাষ্ট্রপতি নির্বাচনী পরাজয় ঘটে। জিমি কার্টারের মৃত্যু। জিমি কার্টার 2024 সনের 29 ডিসেম্বর জর্জিয়ার পেইন্সে নিজের বাড়িতে 100 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার পুত্র তৃতীয় জেমস ই কার্টার দুপুরে তার মৃত্যু সংবাদ প্রকাশ করেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভাষায় জিমি কার্টার ছিলেন অসাধারণ এক নেতা। জনপ্রিয়তা হারিয়ে হোয়াইট হাউস ত্যাগ করলেও জিমি কার্টার মানবিক কাজের মাধ্যমে সুনাম পুনরুদ্ধার করতে সক্ষম হন, যা তাকে শান্তির নোবেল পুরস্কার এনে দেয়। জিমি কার্টারের ছেলে চিফ কার্টার এক বিবৃতিতে বলেন, আমার বাবা ছিলেন একজন বীর, কেবল আমার কাছে নয়, শান্তি, মানবাধিকার ও নিঃস্বার্থ ভালোবাসায় বিশ্ববাসী সবার কাছে। জিমি কার্টার যেভাবে মানুষের একত্রিত করেছিলেন তাতে পুরো বিশ্ব আমাদের পরিবার হয়ে উঠেছে। এই ঐক্য ধরে রেখে তার স্মৃতিকে সম্মান জানানোর জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। জিমি কার্টারের প্রেসিডেন্ট হওয়ার আগে জর্জিয়ার গভর্নর, মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট এবং কৃষক হিসেবে কাজ করেন। ব্যক্তিগত জীবনে তিনি 4 সন্তান রেখে গেছেন। জিমি কার্টারের স্ত্রী রোসানিল গত 2023 সনের নভেম্বরে মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে যান না ফেরার দেশে। তাদের বৈবাহিক জীবন ছিল 77 বছরের। 2018 সনে 94 বছর বয়সে মারা যান জর্জ হারবার্ট ওয়াকার বুশ। তখন পর্যন্ত তিনি ছিলেন সবচেয়ে দীর্ঘজীবী মার্কিন প্রেসিডেন্ট। ক্যান্সারে আক্রান্ত কার্টার গত বছর তার চিকিৎসা বন্ধ করে দিয়েছেন। তার বদলে বাড়িতে হসপিস কেয়ার নিতে শুরু করেছেন। কার্টার একজন প্রিয় বন্ধু এবং নীতি ও আস্থার মানুষ হিসেবে বর্ণনা করেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। এক বিবৃতিতে বলেছেন, জিমি কার্টার দেখিয়েছেন যে আমরা একটি মহান জাতি, কারণ আমরা ভালো মানুষ, ভদ্র ও সম্মানিত, সাহসী এবং সহানুভূতিশীল, নম্র ও শক্তিশালী। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমাদের দেশে এক সংকটকালে প্রেসিডেন্ট হিসেবে জিমিকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল এবং সব আমেরিকানের জীবনমান উন্নয়ন করতে তিনি তার ক্ষমতার মধ্যে সবকিছু করেছিলেন। এই জন্য আমরা সবাই তার কাছে ঋণী। জিমি কার্টারের মৃত্যুতে বিশ্ব প্রতিক্রিয়া। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার জনপ্রিয়তা হারিয়ে হোয়াইট হাউস ত্যাগ করলেও তিনি মানবিক কাজের মাধ্যমে সুনাম পুনরুদ্ধার করতে সক্ষম হন, যা তাকে শান্তিতে নোবেল পুরস্কার এনে দেয়। 100 বছরের জীবনের পার করে বিদায় নিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, শান্তিতে নোবেল বিজয়ী জিমি কার্টার। রোববার বিকেলে জর্জিয়ার পেইন্সে নিজ বাড়িতে তিনি মারা যান বলে জানিয়েছেন তার প্রতিষ্ঠিত কার্টার সেন্টার। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর ভাষায় জিমি কার্টার ছিলেন অসাধারণ এক নেতা। এক সময় বাদাম চাষী জিমি কার্টার ইতিহাসের যে কোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে বেশি দিন বেঁচে ছিলেন। গেল অক্টোবরে তিনি জন্ম শতবার্ষিকী পালন করেন। এই ডেমোক্র্যাট 1970 থেকে 1981 সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন, যখন অর্থনৈতিক ও কূটনৈতিক সংকট জর্জরিত ছিল যুক্তরাষ্ট্র। জনপ্রিয়তা হারিয়ে হোয়াইট হাউস ত্যাগ করলেও তিনি মানবিক কাজের মাধ্যমে সুনাম পুনরুদ্ধার করতে সক্ষম হন, যা তাকে শান্তিতে নোবেল পুরস্কার এনে দেয়। জিমি কার্টারের ছেলে চিফ কার্টার এক বিবৃতিতে বলেন, আমার বাবা ছিলেন একজন বীর, কেবল আমার কাছে নয়, শান্তি, মানবাধিকার ও নিঃস্বার্থ ভালোবাসায় বিশ্বাসী সবার কাছে। জিমি কার্টার যেভাবে মানুষকে একত্রিত করেছিলেন তাতে পুরো বিশ্ব আমাদের পরিবার হয়ে ওঠে। এই ঐক্য ধরে রেখে তার স্মৃতিতে সম্মানে জানানোর জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। জিমি কার্টার প্রেসিডেন্ট হওয়ার আগে জর্জিয়ার গভর্নর, মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট এবং কৃষক হিসেবে কাজ করেন। ব্যক্তিগত জীবনে তিনি 4 সন্তান রেখে গেছেন। 1928 সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মিনাক্ষেম বেগিনের মধ্যে শান্তি চুক্তির সময় তাদের সঙ্গে জিমি কার্টার। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমাদের দেশের এক চরম সংকটকালে প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টারের চ্যালেঞ্জ
মুখোমুখি হতে হয়েছিল এবং সব আমেরিকান জীবনমান উন্নত করতে তিনি তার ক্ষমতার মধ্যে সব কিছু করেছেন। এই জন্য আমরা সবাই তার কাছে ঋণী। কাটারের প্রেসিডেন্সি স্মরণীয় হয়ে থাকবে তীব্র অর্থনৈতিক সংকট এবং দেশের বাইরেও গঠন প্রবাহ নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জ মোকাবেলার জন্য। এর মধ্যে ইরানের জিম্মি সংকটও ছিল, যার অবসান করেছিল 8 আমেরিকানের প্রাণক্ষয়ের মধ্য দিয়ে। 1978 সনে যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিড মিশর ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক চুক্তি সম্পাদন হয়, যাকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বড় বিজয় হিসেবে দেখা হয়। কিন্তু 2 বছর বাদেই সেই অবদানের কথা ভুলে যেতে বসেন আমেরিকানরা। বিপুল ভোটে তারা রিপাবলিকান রোনাল্ড রিগানকে বেছে নেয়। 1980 সনে সেই নির্বাচনে জিমি কার্টার ভরাডুবি হয়। ওয়াশিংটন ডিসির পাশাপাশি মাত্র 6টি অঙ্গরাজ্যে তিনি জয় পেয়েছিলেন। এমন বড় পরাজয়ের পর রিপাবলিকানরা প্রায় অদক্ষ নেতৃত্বে উদাহরণ দিতে গিয়ে কার্টারের কথা বলতেন। পরিস্থিতি এমন দাঁড়ায় যে জিমি কার্টারের দলের অনেকেই তাকে এড়িয়ে চলতে শুরু করেন। তারাও বলতে থাকেন ডেমোক্রেটিক রাজনীতিতে যে ব্র্যান্ড জিমি কার্টারের প্রেসিডেন্সিতে তার প্রতিফলন ঘটেনি। ডানপন্থীদের অনেকে এখনও জিমি কার্টারের প্রেসিডেন্সি বছরগুলো নিয়ে উপহাস করলেও পরের কয়েক দশকে তার মানবিক প্রচেষ্টা এবং সাধারণ জীবনধারা অনেক আমেরিকানের জন্য একটি নতুন উত্তরাধিকার প্রতিষ্ঠা করতে শুরু করে। জিমি কার্টার প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট যিনি হোয়াইট হাউস ছাড়া পর র্যাঞ্চ স্টাইলের 2 বেডরুমের বাড়িতে ফেরেন, যেখানে রাজনৈতিক জীবনে আগে থাকতেন তিনি। অধিকাংশ মার্কিন প্রেসিডেন্ট বিদায়ের পর যা করেন, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে মোটা অর্থের বিনিময়ে বক্তৃতা দেওয়া এবং স্মৃতিকথা প্রকাশের জন্য বিপুল অঙ্কের বিনিময়ে প্রকাশকের সঙ্গে চুক্তি করা, সেই পথে যাননি জিমি কার্টার। 2018 সনে ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জিমি কার্টার এর বলেছিলেন সত্যিকার অর্থে তিনি কখনো ধনী হতে চাননি। তার বদলে বাকি জীবন জিমি কার্টার বিশ্বকে বৈষম্য ও ব্যাধি থেকে মুক্তি দেওয়ার চেষ্টা, শান্তি ও মানবাধিকার নিয়ে কাজ করতে তিনি সারথি হিসেবে বেছে নেন নেলসন ম্যান্ডেলাকে। প্রতিষ্ঠা করেন দ্য এল্ডার্স। সাবেক প্রেসিডেন্ট প্রতিষ্ঠিত কার্টার সেন্টার বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কাজ করে। বিশ্বাসের উপর ভর করে প্রেসিডেন্ট কার্টার অন্যদের সেবা করার জন্য বেঁচেছিলেন শেষ দিন পর্যন্ত। কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, শিষ্টাচার, মর্যাদা, ন্যায় বিচার ও সেবা জীবনযাপনের অর্থ কী তা তিনি আমাদের শিখিয়েছেন। রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, কার্টার অফিসকে মর্যাদা দিয়েছিলেন এবং আরও ভালো বিশ্ব করার জন্য প্রেসিডেন্সি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রচেষ্টা থেমে যায়নি। ওয়াশিংটন ডিসিতে কার্টার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। জিমি কার্টার পুরস্কার ও সম্মাননা, জনপ্রিয়তা হারিয়ে হোয়াইট হাউস ত্যাগ করলেও তিনি মানবিক কাজের মাধ্যমে সুনাম পুনরুদ্ধার করতে সক্ষম হন, যা তাকে শান্তির নোবেল পুরস্কার এনে দেয়। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য। 39তম মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি জিমি কার্টারের জীবনের ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি জিমি কার্টারের জীবনের বিষয়ে ইতিহাস পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তা থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড় করে দেখা আমার উদ্দেশ্য নয়। ইতিহাসের পা থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ জ্ঞানে ক্ষমা করে দিবেন। ভুলকে ধরে দিলে আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উইকিপিডিয়াকে। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। আজ টিভির সঙ্গেই থাকুন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।